তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। অন্যান্য দিনগুলোর মতো আজকেও আমাদের সাথে আলহামদুলিল্লাহ নাতখা ইসলাম ভাই রয়েছেন। আমরা হামদে বারি তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনব। আর আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য আজকেও একটি বিষয় আমরা নির্ধারণ করেছি, যা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর সাথে সম্পর্কিত এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। মোবাল্লিকে দাওয়াত ইসলামীও আমাদের সাথে রয়েছেন, তাদের থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব, কিছু নসিহত শুনব, কিছু হাদিসে মোবারাকা শুনব, যাতে করে এই কথাগুলোর উপরে আমরাও আমল করতে পারি, নিজের জীবনকে আমরা সুন্দর মতো গড়তে পারি ইনশাআল্লাহ তাআলা। বিষয় কি নিয়েছি দর্শক শ্রোতা আপনাদেরকে জানাবো। এর পূর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা দুরুদ ও সালামের ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারাকা শ্রবণ করি, যা কেবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া মাদানী ইনামাত মুক্তির পথ একটি রিসালা রয়েছে। এর মধ্যে দুরূদ শরীফের ফজিলত এভাবে নকল করা হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিন এর ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত সেই ব্যক্তি হবে যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরূদ ও সালাম পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়ার জন্য, অতি তাড়াতাড়ি নাজাত পাওয়ার জন্য, হিসাব নিকাশ থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া পাওয়ার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়ার জন্য আমরা দুনিয়াতে বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার অভ্যাস গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। হামদে বারি তাআলা শুনবো, এরপরে আজকের কি বিষয় নিয়েছি তাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। গলিयों में घूम घूम कर खाके मदीना चूम कर, गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर, आँखों से हम लगाएंगे, सीने से हम लगाएंगे, आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। पुष्पकोली गुंजन सुनाई अल्लाह अल्लाह, पुष्पकोली गुंजन सुनाई अल्लाह अल्लाह, पुष्पकोली गुंजन सुनाई अल्लाह अल्लाह, बिखोराजिर पाताय पाताय अल्लाह अल्लाह, बिखोराजिर पाताय
পাতায় আল্লাহ আল্লাহ গগন পানে মেঘমালায় গগন পানে মেঘমালায় আল্লাহ 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 পর আল্লাহ 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 পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহ আল্লাহ পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহ আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহ 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 सूरा अर रहमान होगबा सूरा अल इखलास सूरा अर रहमान होगबा सूरा अल इखलास कुरानेरी पाताय पाताय अल्लाह अल्लाह कुरानेरी पाताय पाताय अल्लाह अल्लाह कुरानेरी पाताय पाताय अल्लाह अल्लाह बिखराजिर पाताय पाताय बिखराजिर पाताय पाताय अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह गुंजन सुनाय अल्लाह अल्लाह बिस्ती और झरना गुंजन सुनाय अल्लाह अल्लाह बिस्ती और झरना सागरेरी जुआर भाटाय अल्लाह अल्लाह सागरेरी जुआर भाटाय अल्लाह अल्लाह गगन पाने मेघमालाय गगन पाने मेघमालाय अल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह पुष्प कली गुंजन सुनाय अल्लाह अल्लाह पुष्प कली गुंजन सुनाय अल्लाह अल्लाह बिखराज पाताय पाताय अल्लाह अल्लाह बिखराज पाताय पाताय अल्लाह अल्लाह गगन पाने मेघमालाय अल्लाह 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 अल्लाह
চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবন মেঘমালা, চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবন মেঘমালা, আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ, আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ, আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ, গগন পানে মেঘমালায়, গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, গগন পানে মেঘমালায়, গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, কত এক মধুর জিকির, মধুর প্রশংসা স্রষ্টার আল্লাহ তাবারক তাআলার জিকির আল্লাহু আল্লাহ। সবসময় নিজের জবানকে, নিজের জিহ্বাকে আল্লাহ তাআলা তার জিকিরের মাধ্যমে যেন আমরা সর্বদা ব্যস্ত রাখতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় সৎ কাজগুলো নিশ্চিহ্ন করে দেয় অসৎ কাজগুলোকে। যখন কোনো ব্যক্তি সৎ কাজে লিপ্ত হয়ে যায় তো ওই সৎ কাজ অসৎ কাজগুলোকে ধ্বংস করে দেয়। যখন কোনো ব্যক্তি সত্য বলার ইরাদা করে নেয়, পাক্কা নিয়ত করে নেয়, সত্য বলার উপরে অটল থাকে, তখন তার থেকে মিথ্যাগুলো দূর হয়ে যায়। মিথ্যা অর্থাৎ সে বলেই না, সত্য আসার পরে মিথ্যা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা তাই কোরআনে পাকের এই আয়াতের মধ্যে বললেন, সৎ কাজগুলো অসৎ কাজগুলোকে ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয় অসৎ কাজগুলোকে। আর এই সৎ কাজ অসৎ কাজকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয় বা নিশ্চিহ্ন করে দেয়। এটা কখন সম্ভব? যখন এই সৎ কাজগুলো আমরা করব, অপরকে সৎ কাজ করার উৎসাহ প্রদান করব, নিজে ভালো কাজ করব আর মানুষকে ভালো কাজ করার উৎসাহ প্রদান করব, নিজে নেকির কাজ করব, মানুষকে নেকির কাজের প্রতি আহ্বান জানাবো। যখন নিজে ভালো কাজ করব, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করব, খারাপ কাজ থেকে তাদেরকে বাধা প্রদান করব। আর এটার নাম হলো নেকির দাওয়াত। যত বেশি সমাজের মধ্যে নেকির দাওয়াত আমরা দিতে থাকব, তত বেনামাজি কমতে থাকবে, নামাজি বাড়তে থাকবে। নেকির দাওয়াত যত আমরা দিতে থাকব নিজের এলাকা থেকে, নিজের সমাজ থেকে, তত বেশি গুনাহগার কমতে থাকবে, নেককার বাড়তে থাকবে। অর্থাৎ মানুষকে নেকির প্রতি দাওয়াত দিয়ে, নেকির প্রতি আহ্বান জানানো, মসজিদমুখী বানানো, সুন্নাতের উপরে আমল করানো। আর এই কাজটা নেকির দাওয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীগণ আলাইহিমুস সালামরা দিয়েছেন। এরপরে আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নেকির দাওয়াত দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির দাওয়াত দিয়েছেন, সাহাবা একরাম নেকির দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার নেক বান্দা যারা, আউলিয়া একরাম যারা, তারা নেকির দাওয়াত দিয়েছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সাধারণ মানুষের প্রতিও এর আদেশ দিয়েছেন নেকির দাওয়াত দেওয়ার জন্য। তোমরা ভালো কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো নেকির দাওয়াতের মাধ্যমে। এই যে এক বিষয় কোরআনে পাকের মধ্যে, এর বিষয়ে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন নেকির দাওয়াতের ব্যাপারে। আজ আমরা দর্শক শ্রোতা রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানের বিষয় রেখেছি গাউসে পাক রহমতুল্লাহি তাআলার নেকির দাওয়াত। নেকির দাওয়াতের গুরুত্ব, ফজিলত
নেকির দাওয়াত দেওয়ার ধরন, গৌসে পাক রহমতুল্লাহি তাআলা এর জীবনীতে কিভাবে এটাকে নিয়েছেন এবং নেকির দাওয়াতের যে গুরুত্ব রয়েছে কিতাবাদিতে সে বিষয়ে কি লেখা রয়েছে, আমরা এই সকল বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করব। আজকে মোবাল্লিগে দাওয়াত ইসলামী সৈয়দ আলফেজ সানি আত্তারি আমাদের সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ, এবং কামরুজ্জামান ভাইও আমাদের সাথে আছেন। আমরা শুরুতে আলফেজ সানি ভাইয়ের কাছে আসবো, কিছু মাদানী ফুল শ্রবণ করি নেকির দাওয়াত নিয়ে, এরপরে জুনায়েদ ভাই আমাদেরকে নাতে রসুল শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি বাপু। সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নেকির দাওয়াত, আর তাও আমাদের পিরানে পীর দাস্তাগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাপারে এসেছে। প্রত্যেক আউলিয়ে কামিলিনগণই নেকির দাওয়াত দিয়েছেন, তার মধ্যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহিও নেকির দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ। কেননা একজন মানুষকে কাছে ডাকার কিছু এজেন্ডা থাকে, কাছে নেয়ার কিছু এজেন্ডা থাকে। মহান রব তাআলা যখন একজন বান্দাকে তার কুরুব দান করেন, একজন বান্দাকে যখন তার নৈকট্যশীল বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করেন, তো এর এজেন্ডার মধ্যে একটি এজেন্ডা এটাই থাকে যে আমার ওই বান্দা দুনিয়ার মধ্যে নেকির দাওয়াত দিবে, দুনিয়ার গোমরাহিকে দূর করবে, সুন্নাতের চর্চা করবে এবং অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করবে। জি, যারা মুসলমান রয়েছে, গুনাহগার রয়েছে, তাদেরকে নেকির দাওয়াত দিবে। বিভিন্ন পর্যায়ে এই কাজগুলো হয়ে থাকে। কারণ নেকির দাওয়াত দেওয়ার ফজিলত এবং যে বারাকাত রয়েছে, অসংখ্য ফজিলত এবং বারাকাত। আল মুনাব্বিহাত কিতাবের 37 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে যে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান যে আমি 4টি বিষয়ে ইবাদতের স্বাদ পেয়েছি। জি। নাম্বার 1, আল্লাহ পাকের ফরজ সমূহ আদায় করাতে তিনি স্বাদ পেয়েছেন, সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়াদি থেকে বিরত থাকতে স্বাদ পেয়েছেন, সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ভালো কাজের আদেশ দেয়াতে উনি স্বাদ পেয়েছেন, এবং নাম্বার 4, আল্লাহ পাকের শাস্তি হতে সুরক্ষিত থাকার জন্য অসৎ কাজ হতে নিষেধ করাতে বা স্বাদ পেয়েছেন। আল্লাহ আল্লাহ। এখানে কিন্তু জি, আল আমরু বিল মারুফ এখানে এসেছে, আর নাহি আনিল মুনকার এসেছে, সৎ কাজের আদেশের কথাও এসেছে এবং অসৎ কাজের বাধার কথাও এসেছে। যেই ইবাদতগুলোতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে যিনি নূরাইন বলা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 শাহজাদিকে তার নিকাতে সুপর্দ করেছেন, মহান সেই কাজ করেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো তিনার ইবাদতের স্বাদ জামিউল কুরআন বলা হয় তাকে, এবং 4 খলিফার মধ্যে 3য় খলিফা হচ্ছেন তিনি। ইসলামের মধ্যে অবদান অনেক ওনার। জি, ইসলামের শুরু থেকে আজ অবধি ওনার অবদান, এবং বিশেষ করে যে আপনার আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোচ্চ অবদান তিনি রেখেছেন। যদিও বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেওয়াত রয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা তো অনেক উপরে, এটা তো আলাদা কথা, কিন্তু আর্থিকভাবে সহযোগিতা যখনই চাওয়া হয়েছে তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাগ্রে চলে এসেছেন। সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ভালো কাজে আদেশ দেয়াতে এবং আল্লাহ পাকের শাস্তি হতে সুরক্ষিত থাকার জন্য অসৎ কাজ হতে নিষেধ করাতে উনি এই ইবাদতগুলোতে উনি স্বাদ পেয়েছেন। এজন্য সৎ কাজের আদেশ দেয়া, নেকির দাওয়াত দেয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। সাহাবী রাসূল সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বলেন যে কোনো প্রাণীর মৃত্যু না হয়ে বরং আমার নিজের মৃত্যু হওয়াটাই আমি পছন্দ করি। আল্লাহ আল্লাহ। এ কথা শুনে উপস্থিত লোকজন তার নিকটের ব্যাখ্যা চাইলেন। সকলে গাবড়ে গিয়ে আরজ করলেন যে এমন কেন? তখন তিনি জবাবে ইরশাদ করলেন, আমার ভয় হয় জীবনে কখনো এমন যুগ দেখতে পাই যে যুগে ভালো কাজের আদেশ দিতে পারবে না, অসৎ কাজ থেকে নিষেধ করতে পারবে না, কেননা এমন যুগে কোনো কল্যাণ নেই।
সাহাবাই কিরাম এমন যুগ আশা করতেন না, আল্লাহ এমন যুগে ওনারা পদার্পণ করতে কষ্ট পেতেন এবং নিজের মৃত্যু কামনা করতেন। আমার মনে হয় সেই যুগটাতে আমরা চলে এসেছি। নেকির দাওয়াত আমরা এখন দিচ্ছি না। নেকির দাওয়াত দিতে গেলে আমাদের লজ্জাবোধ হয়। নেকির গুনাহের কাজ হচ্ছে। একে অপরকে দুই বন্ধু অথবা বন্ধু বান্ধবের আড্ডাতে গিয়ে সবাই গুনাহের কাজের মধ্যে ব্যস্ত, কিন্তু নামাজের যখন সময় হয় তখন এই 10 জন বন্ধুর মধ্যে যদি একজন বন্ধু নামাজ পড়ে তখন আর 9 জনকে ডাকে না, নিজেই চুপি সরে নামাজ পড়ে চলে আসে। অথচ গুনাহের কাজ সকলে মিলে করছে, মানে করাতে কোনো বাধা বিপত্তি নেই, সবাই করবে, সবাই যাবে, সকল কাজ মিলে করবে। কিন্তু নেকির দাওয়াতের ক্ষেত্রে যে বলবে যে এই সিনেমা একসাথে দেখা যাওয়ার জন্যই হবে, কোথাও ঘুরতে যাওয়ার জন্যই হবে, কোথাও আপনার অন্য কোনো কাজ করতে বন্ধুবান্ধব মিলে চলে যাবে, এবং এই কাজগুলো অনেক সময় গর্হিত কাজ বলে বিবেচিত হয়, কিন্তু কেউ নেকির দাওয়াত তাদেরকে দেয় না। কিন্তু এর মধ্যেও নৈতিকতা সবার মধ্যে কিছু না কিছু থাকে, তারপর অনেকে এই নেকির দাওয়াত দেয় না। এলাকার মধ্যেও দেখবেন নেকির দাওয়াত দিচ্ছে না। এই যে একটা অংশ, বড় অংশ যে আমাদের সমাজের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠছে, নেকির দাওয়াত দেয়াকে আমরা ভুলে যাচ্ছি, দিতে ভয় পাচ্ছি, এটা কিন্তু দুর্বল ঈমানের একটা পরিচয়। ঈমান আমাদের দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঈমানে কামিলা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে যে সাহাবাই কিরাম আমাদেরকে কি শিখিয়েছেন, মহান রব তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখিয়েছেন, কি করেছেন, নেকির দাওয়াত কিভাবে দিয়েছেন, নেকির দাওয়াত দিতে গিয়ে কতটা অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন শারীরিকভাবে, মানসিকভাবে, সেই জিনিসগুলো সামনে এনে আমাদেরকে আমাদের হৃদয়ের মধ্যে যে সংকোচন রয়েছে সেই সংকোচন বোধ দূর করে নেকির দাওয়াতকে বেশি বেশি প্রচার এবং প্রসার করতে হবে। মাশাআল্লাহ, যেটা আজ আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী যে কাজগুলো করছে, আমরা প্রায় সময় হয়তো মাদানী চ্যানেলের মাধ্যমে শুনে থাকি দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামীর প্রায় 80টি বিভাগের মাধ্যমে দিনের খেদমত করা হচ্ছে। এই 80টা বিভাগ, প্রতিটা বিভাগের মধ্যেই নেকির দাওয়াতের, দিনের প্রচারের, নেকির দাওয়াতের অংশ প্রতিটার মধ্যে রয়েছে, প্রতিটা ডিপার্ট। এখন বলেন আপনি মাদানী চ্যানেল নেকির দাওয়াতের এক মাধ্যম, আপনি বলেন জামিয়াতুল মদিনার আলহামদুলিল্লাহ ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি নেকির দাওয়াত, মাদানী কাফেলায় সফর করা, মাদ্রাসাতুল মদিনা, আপনি বলেন মাদানী কাফেলা, তরবিয়তি কোর্সসমূহ যা রয়েছে, সকল ডিপার্টের মধ্যেই নেকির দাওয়াতের অংশটাই যেন আগে, নেকির দাওয়াতটাই যেন বেশি এখানে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের কামরুজ্জামান আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। আজকের বিষয় গাউসে পাক রহমতুল্লাহি তাআলা নেকির দাওয়াত। মানুষের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যত উচ্চ হয়, অর্থাৎ যত বেশি হয়, তার নেকির কাজগুলোরও ধরন কিন্তু ততটাই উঁচু লেভেলের হয়। অন্যান্য আউলিয়া কেরামও নেকির দাওয়াত দিয়েছেন, যেহেতু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল অলিদের সরদার, তার নেকির দাওয়াত দেওয়ার ধরনটাও কিন্তু অন্যদের চেয়ে একটু ভিন্ন ছিল। আমরা পড়ি কিতাবের মধ্যে, বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে আসছে গাউসে পাকের নেকির দাওয়াত দেওয়ার আন্দাজে কারিমা কেমন ছিল। যখন ওয়াজের স্টেজে উঠতেন, বয়ান করতেন, হাজার নয় লক্ষ লক্ষ শ্রোতা তার সামনে থাকতো, হাজার হাজার মানুষ অজ্ঞান হয়ে যেত। তাসির, বয়ান, নেকির দাওয়াতের এমন একটা অবস্থা থেকে সেখানে সৃষ্টি হতো। তো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যে নেকির দাওয়াত, আলহামদুলিল্লাহ আমরা বাপুর কাছ থেকে এর কিছু ফজিলত বরকত শ্রবণ করেছি। আসলে নেকির দাওয়াত এমন একটি বিষয় যা পর্যায়ক্রমে আম্বিয়ে কেরাম, আউলিয়া কেরাম, সাহাবে কেরাম, তাবে আইমে মুস্তাহিদিন, খুলাফে রাশিদিন, সলফে সালিহিন, অর্থাৎ সকল নেক বান্দাগণ এই নেকির ধারাবাহিকতা নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আজ দাওয়াত ইসলামের মাধ্যমে সেটা অবলোকন করা যায়। তো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে নেকির দাওয়াত প্রসার করতেন। কখনো বা সুন্দর আখলাকের মাধ্যমে, কখনো বা উত্তম চরিত্রের মাধ্যমে, কখনো বা তার জালালিয়াত, কারামিয়াত দেখানোর মাধ্যমে, অথবা মানুষকে উত্তম আচরণের মাধ্যমে ইসলামের প্রতি, ইসলামের আদর্শের প্রতি তিনি ধাবিত করতেন। সুবহানাল্লাহ। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজেই বলেন,
আমি নেকির দাওয়াত দিয়েছি। আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, অর্থাৎ আমি ইলমের চর্চা, জ্ঞানের চর্চা প্রসার করেছি, নেকির দাওয়াত প্রসার করেছি, এর মাধ্যমে সিরতু কুতুবান, এমনকি এই নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে, ইলমে দ্বীন প্রসার করার মাধ্যমে আমি কুতুবিয়াতের মর্যাদার মধ্যে অধিষ্ঠিত হয়ে গেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাউসে পাক নিজেই তার পংক্তির মধ্যে বলেন সুবহানাল্লাহ। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তিনি বয়ান করতেন না, নেকির দাওয়াত দিতেন, কিন্তু বয়ান প্রথমে তিনি করতেন না। তো এক পর্যায়ে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেন, আমি একবার কুরসির মধ্যে অর্থাৎ চেয়ারের মধ্যে সমাসীন ছিলাম, আমি বসে রইলাম। তো আমার ওই সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে জিয়ারত করলাম। সুবহানাল্লাহ। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে বৎস, তুমি বয়ান কেন করো না? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনারবি ব্যক্তি, অথচ এই বাগদাদ শহরের মধ্যে অনেক বালাগাত ফাসাহাতের মধ্যে পারদর্শী এমন অনেক ব্যক্তিত্ব রয়েছে, আমি কিভাবে তাদের সামনে বয়ান করব? তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার মুখ খোলো। সুবহানাল্লাহ, হা করো। হা করো। আল্লাহ আল্লাহ। আমি হা করলাম। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বার আমার মুখের মধ্যে থুতু মুবারক ডাললেন। আল্লাহ আল্লাহ। অতঃপর বললেন, তুমি এখন থেকে বয়ান শুরু করো। তো তিনি আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করে কিছু লোক তার কাছে আসলেন, তো তিনিও তাদের মাঝে কিছু বয়ান ব্যক্ত করলেন। অতঃপর তিনি আবার বসে রইলেন। এমনি সময় আবার তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিয়ারত করলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে বৎস, তুমি বয়ান কেন করো না? বললে, হে, আমি বয়ান কিভাবে করব? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার মুখ হা করো। তো আমি হা করলাম। হা করার পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মুখের মাঝে 6 বার থুতু মুবারক ডাললেন। আমি আরজ করলাম, হুজুর, আপনি 6 বার কেন দিলেন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7 বার দিয়েছেন। বলল, আমি এজন্য 6 বার দিয়েছি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সমান যেন না হয়, আদবের খাতিরে একবার কম দিয়েছে। তো এখানে কিন্তু আমরা দুইটি বিষয় লক্ষ্য করতে পারি। এক তো তিনি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বয়ান করার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন, জি, আর একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আদব বজায় রেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি 6 বার দিয়েছি যাতে করে 7 বার না হয়ে যায়, আর 7 বার হলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমমান হয়ে যাবে। আদব রক্ষার ক্ষেত্রে তিনি একবার কম দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে কত সুন্দরভাবে তারা পথ দেখিয়েছেন আমাদেরকে, যে নেকির দাওয়াত দিতে গিয়েও যেন আমরা উৎসাহ প্রদান করি মানুষকে। আমরা বড় যারা আছি ছোটদেরকে যেন উৎসাহ প্রদান করি যে নেকির দাওয়াতের কাজে লেগে যাও, নেকির দাওয়াত দেওয়া শুরু করে দাও, মানুষকে নামাজের প্রতি আহ্বান করো, খারাপ কাজে বাধা প্রদান করো। এখানে এটাও রয়েছে আমরা যেন নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে মানুষকে উৎসাহ প্রদান করি। যারা ছোট আছে তাদেরকে যেন বয়ানের ব্যাপারে উৎসাহ প্রদান করি, নেকির দাওয়াতের ব্যাপারে উৎসাহ প্রদান করি, কিতাব অধ্যয়নের ব্যাপারে উৎসাহ প্রদান করি, কিতাব পড়ানোর ব্যাপারে উৎসাহ প্রদান করি। যেটা আমরা এখন কামরুজ্জামান ভাই থেকে শুনলাম কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উৎসাহ প্রদান করলেন বয়ান করার ব্যাপারে, তুমি বয়ান করো। আমাদের উচিত আমরা যেন ছোট যারা আছে তাদেরকে যেন বয়ান করার ব্যাপারে উৎসাহ প্রদান করি বা নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করি, ছোটরাও যেন নেকির দাওয়াতে অগ্রসর হতে পারে, বয়ান করার ব্যাপারে অগ্রসর হতে পারে। আমরা কারণ আছে, জি, এগুলো বলার পিছনে কারণ তো অবশ্যই আছে। মুসনাদে আহমদের মধ্যে এসেছে 10ম খণ্ডের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে তাশরীফ আনলেন। জি, এমন সময় একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম ব্যক্তিকে। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সর্বোত্তম ব্যক্তি হলো সে যে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। অত্যাধিক খোদাভীরু
সবচেয়ে বেশি নেকির আদেশ দেয় আর অসৎ কাজে নিষেধ করে, সর্বাধিক আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। এই যে এখানে কয়েকটি কাজ এর কথা, উত্তম মানুষের কথা বলা হয়েছে, জি, যা হাদিসে কারিমার মধ্যে এসেছে, সর্বোত্তম ব্যক্তির ব্যাপারে এসেছে, এর মধ্যে কিন্তু জাস্টিফাই করা যায়। এই হাদিসে কারিমার উপর যদি আমার চরিত্রকে, আমার জীবনকে, আমার কার্যক্রমকে যদি সামনে রাখি, হাদিস শরীফকে রাখি, তখন কিন্তু জাস্টিফাই করা যায় যে আমি কতটুকু সর্বোত্তম হতে পেরেছি। সর্বোত্তম ব্যক্তির যে নিদর্শন বলা হয়েছে, অধিক তেলাওয়াত করা, আমি কি অধিক তেলাওয়াত করি কিনা, অধিক খোদাবিরু, আল্লাহ তাআলাকে বেশি ভয়কারী কিনা, রাইট, এবং আপনার সবচেয়ে বেশি বেশি নেকির আদেশ আমি দেই কিনা, অসৎ কাজ দেখলে আমি বাধা দেই কিনা, তাদেরকে বারণ করি কিনা, এগুলো আমাদের দেখা উচিত। আর এজন্যই আমাদের আসলাফ যারা ছিলেন, আমাদের আকাবিরগণ যারা ছিলেন, আউলিয়ে কামিলিনগণ যারা ছিলেন, তাদের মধ্যে এই বিষয়বস্তুগুলো অধিক হারে পাওয়া যেত। কেননা যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটা উত্তম মানুষের একটা বৈশিষ্ট্য, সুবহানাল্লাহ, এই বৈশিষ্ট্যটা আল্লাহর ওলিদের মাঝে ওতপ্রোতভাবে পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। রাইট, দর্শক শ্রোতা, খুব সুন্দরভাবে বিষয়টাও আমাদেরকে আলফিস হাসানী ভাই বোঝানোর চেষ্টা করলেন, বুঝিয়েছেন যাতে আমরা নেকির দাওয়াতের প্রতি আগ্রহী হই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শকের কিছু কলের দিকে যাবেন ইনশাআল্লাহ তাআলা, কল শুনবো, SMS গুলো পড়ার চেষ্টা করবো। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমি আব্দুল রশিদ দেওয়ান মুনসুফ থেকে। আমি তো সবসময় দেখি মাদানী চ্যানেল, গত 2 বছর ধরে রেগুলার দেখা হয় আমার। এই টিভি চ্যানেলটা আমার কাছে খুবই প্রিয়, এখন দেখতেছি। আমার পক্ষ থেকে জাকির ভাইকে ধন্যবাদ। আর এটা থেকে কিছুটা হইলে হেদায়েত পাইছি আল্লাহ তাআলার রহমতে। আমার জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অনুষ্ঠান দেখার জন্য সবসময় মাদানী চ্যানেল দেখবেন। আল্লাহ চায় কি আপনার আরো অনেক বিষয়গুলো জানা হবে, জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি একটা মাতার শুনতে চাই, ভাগ্য আমার সুযোগ করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাথেই থাকুন, চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম নজরুল ইসলাম, নার থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল এখন দেখছি, তো আপনাদের চ্যানেল খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, আমাদের চ্যানেল খুব ভালো লাগছে। আপনাকে সবসময় দেখতে হবে, নিজের চ্যানেল মনে করে নেকির দাওয়াত দিতে হবে, যাতে অন্য ব্যক্তি যারা আছে, অন্য মানুষ যারা আছে, মুসলমান আছে, তারাও যেন মাদানী চ্যানেল দেখে কিছু শিখতে পারে। পরবর্তী কল দেন। আমার নাম বলছি, আমি দেখেছি, আমি একটি নাচ শুনতেছি, লাগিয়া কান্দর এমন কার লাগিয়া বান্দ। সাথেই থাকুন, চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ আরিফাত তারি, বিবারিয়া থেকে। আজকের মাদানী চ্যানেল লাইভ অনুষ্ঠান দেখার সৌভাগ্য অর্জন হচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেল আমাদেরকে প্রতিনিয়ত গুনাহ থেকে বাঁচিয়ে ইলমি দ্বীন শিখিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, চ্যানেল দেখে আমরা নামাজ পড়ার উৎসাহ পাচ্ছি, নেকি করার উৎসাহ পাচ্ছি, নেক আমল করার উৎসাহ পাচ্ছি। মোবারকবাদ যারা মাদানী চ্যানেল পরিচালনা করতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। দোয়া করি মাদানী চ্যানেল বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে চালু হয়ে যাক। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। একজনে লেখলেন চট্টগ্রাম থেকে, খুব দ্রুত 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমা শুরু হলে খুব ভালো হতো, দোয়া করেন যাতে করে তাড়াতাড়ি শুরু হয়ে যায়। এরপরে আরেকজন লেখলেন তৈয়ার থাকা উচিত যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিক। আলফিস হাসানী ভাই বললেন আমরা যেন মানসিকভাবে তৈরি থাকি, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যদি মারকাজের পক্ষ থেকে এলান হয়ে যায়, ঘোষণা হয়ে যায়, যদি বলা হয় 1 সপ্তাহ বাকি আছে, ওই 1 সপ্তাহই যেন আমরা কাজে লাগাতে পারি। যদি বলা হয় 15 দিন বাকি আছে, ওই 15 দিনে যেন আমরা কাজে লাগাতে পারি। এবারে মন মানসিকতা আমাদের তৈরি করে রাখা উচিত। চট্টগ্রামবাসীদের আরো বেশি মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উৎসাহ। মাশাআল্লাহ, পুরোটাই ক্লিয়ার করতে যাচ্ছেন মনে হয় আলফিস হাসানী। আমাদের দিনী কাজ বেশি, তো জি জি, দিনী কাজ বেশি। আমরা চট্টগ্রামবাসীরা যেন আরো বেশি উৎসাহের সাথে কাজ করি, যাতে করে ওখান থেকেই আমাদের জনবলটা সুরাকা যেন আমরা বেশি নিয়ে আসতে পারি। এরপরে আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ছাড়ো চিন্তা পৃথিবীর, এই গজলটা শুনতে চেয়েছেন আমার জুনায়েদ ভাই থেকে।
এরপরে কাইয়ুম ভাই আমাদের সাথে আছেন, জিজ্ঞাসা করলেন হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলফেসানি ভাইয়ের কাছে একজনের দোয়া চেয়েছেন, দোয়া করতে বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। বিবারিয়া থেকে তিনি কমেন্টস করেছেন। জিজ্ঞাসা করলেন সাজরায়ে কাদেরিয়া যে রয়েছে ওই সিলসিলার মুরিদ না হলেও কি পড়া যাবে কিনা? ফয়েজ ও বরকত অর্জনের জন্য তো অবশ্যই পড়া। এটা নিষেধ আছে, নিষেধ আছে। শুধু কাদেরিয়া সিলসিলার যে সাজরা আছে, যে শুধু কাদেরিয়া সিলসিলা আমাদের যে সাজরা শরীফ এটার ব্যাপারেই মনে প্রশ্ন করছেন। আচ্ছা, আমাদের কাদেরিয়া সাজরায়ে কাদেরিয়া আলিয়া আমাদেরটা এটাই। আচ্ছা, তো মূলত বাংলাদেশের মধ্যে আমাদের সাজরা শরীফটাই বেশি প্রচলিত, বহুল প্রচলিত সব জায়গায়, যেহেতু এটা আমভাবে আমাদের মাকতার মধ্যে বিক্রি হয় এবং এর মধ্যে ওয়াজাইফগুলো আহলে সুন্নাত লিখে দিয়েছেন। তো সেক্ষেত্রে যারা মুরিদ এবং তালিব তাদেরকে পড়ার অনুমতি দিয়েছেন। মাশাআল্লাহ। তো আমি অনুরোধ করব যারা অন্য কোনো পীরের মুরিদ হয়েছেন এরকম যদি কেউ থাকে তাহলে তারা তালিব হয়ে যান। তালিব হয়ে এখানে কাদরিয়া তরিকার অথেন্টিক ব্যক্তিদের এগুলো দেয়া হয়েছে। জি, ঠিক আছে। কোথা থেকে আপনার হয় না, বুজুর্গানে দিনের এখানে বিভিন্ন এদের বাণীগুলোই টানা হয়েছে, এখানে টানা হয়েছে। মাশাআল্লাহ। তো সে আমাদের সাজরাটা লিখিত সাজরাটা পড়তে হলে তালিব হয়ে নিলে এটার ফয়েজ বরকত কি হবে। এমনিতে কিতাব নিয়ে কেউ যদি পড়ে কাউকে বারণ করবে না। মাকতাবায় তো আইসা কেউ যদি বলে আমাকে সাজরা দেন একটা 20-25 টাকা 30 টাকা হাদিয়া নিয়ে তো দিয়ে দিবে। এখন আপনি পড়লেন, পড়ে এটার মধ্যে তো যে কোনো দোয়া পড়লে বরকত তো এমনি হাসিল হবে, কিন্তু মূল যে একটা ধারাবাহিকতা যে রয়েছে, রুহানি ফয়েজ রয়েছে, এই সিলসিলার বুজুর্গানি কিরামের ডাইরেক্ট গৌসে পাকের সিলসিলা এখানে আছে। তো সেটা পাওয়ার জন্য হয় মুরিদ হয়ে যাওয়া উচিত, আর নয় তালিব হয়ে যাওয়া উচিত। এই কমেন্টসটার মধ্যে স্পষ্ট নেই কি আমি আমল করব কিনা, করতে পারবো কিনা, বলছেন এমনি সিলসিলার মুরিদ না হয় কি পড়া যাবে কিনা। আপনার যেটাই উদ্দেশ্য বাজে সাজরার কথাই বলছেন, বাপু আমাদেরকে ক্লিয়ার করে দিলেন, এই বিষয়টা আমরা খেয়াল রাখি। আরেকজন বললেন কি আমাদের যাদের পরীক্ষা আছে পরীক্ষার্থীর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা কামিয়াবি দান করুক। নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা পরীক্ষার পরেই মাদানী কাফেলা সফর করবেন, কোর্সের মধ্যে অংশগ্রহণ করবেন। কোর্স শুরু হচ্ছে পরীক্ষার পরে, এটা নেকির দাওয়াতের একটা অংশ। আর আমাদের বিভিন্ন জায়গাতে শিক্ষার্থীদের ইজতেমা হয়েছে, দোয়া ইজতেমা হয়েছে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ। যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এখানে আমাদের ওই শিক্ষার্থীদেরকে নিয়ে যাতে তাদের কামিয়াব হয়, দোয়াও দরকার। এখন যদি কেউ বলে যে হুজুর দোয়াই করে দেন, পড়তাম না, তাইলে তো দোয়াও দরকার, চেষ্টাও দরকার, পড়তেও হবে। আর আমরা দোয়াও করি যেন দুনিয়াবি পরীক্ষার পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের পরীক্ষার মধ্যেও কামিয়াবি দান করেন। আমিন আমিন আমিন। শাহ আলম ভাই প্রতিদিনের মতো আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, দিনের কাজ যেন আমরা করতে পারি, নেকির দাওয়াত যেন দিতে পারি এবং নিজেকেও যেন নেককার বানাতে পারি, চেষ্টা সবসময় করতে থাকা উচিত। তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত রাখতে হবে। আমরা জুনায়েদ ভাইয়ের কাছে আসি, কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে আরও আলোচনা করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कर लगिया कंदोरे मन कर लगिया बंधो, कर लगिया कंदोरे मन कर लगिया बंधो। केउ तो तुम्हार अपन हबे ना ना ना, जे जन हबे अपना सेही तो मदीना मदीना, जे जन हबे अपना सेही तो मदीना। कर लगिया कंदरे मन कर लगिया बंधो, कर लगिया कंदरे मन कर लगिया बंधो। केउ तो तुम्हार अपन हबे ना ना ना, जे जन हबे अपना सेही तो मदीना मदीना, जे जन हबे अपना सेही तो मदीना। এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদায় আপন সদায়।
সদায় এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপন সদায় আপন সদায় এ মোহনওয়া পন নবী এ মোহনওয়া পন নবী এ মোহনওয়া পন নবী যার নাই তুলনা যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা कर लगिया कम दरे मन कर लगिया बंध कर लगिया कंदरे मन कर लगिया बंध केउ तो तुम्हार अपन हबे ना 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 जे जन हबे अपना সেই তো মদিনা ছাড়ো চিন্তা পৃথিবীর ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে পিয়া নবীর দারে গেলে আশিক পিয়া নবীর দারে গেলে মনের আশা পূরণ হবে ছাড়ো চিন্তা পৃথিবীর ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে পিয়া নবী দারে গেলে পিয়া নবী দারে গেলে মনের আশা পূরণ হবে ছাড়ো চিন্তা পৃথিবীর আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে ছাড়ো চিন্তা পৃথিবীর রহমতের মেঘমালা শিও ছায়া দিতে থাকে পিয়া নবী দিওয়ানা ঘর থেকে বের হলে পিয়া নবীর দিওয়ানা ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবীর মা আমিনার দুলালে আর সব নবীদের সরদারে মিলাদ মোরা পালন করি হিংসুকেরা যায় যে জলে মিলাদ মোরা পালন করি দুশ্মনেরা যায় যে জলে নবীরা গমন মরহাবা নবীরা গমন মরহাবা রসুলেরা গমন মরহাবা মাকিরা গমন মরহাবা আরবিরা গমন মরহাবা হাশমিরা গমন মরহাবা ছাড়ো চিন্তা পৃথিবীর ছাড়ো চিন্তা পৃথিবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ ছাড়ো চিন্তা পৃথিবীর প্রিয় নবীর রওজায় যাওয়ার জন্য ইচ্ছা এবং
এর প্রতি উৎসাহ প্রদান করা, নেকির দাওয়াত দেওয়া, এগুলোরও প্রয়োজন রয়েছে। যিনি ইমাম আছে তার নিজ স্থান থেকে, যিনি টিচার শিক্ষক আছে সে নিজের স্থান থেকে, বাবা আছি নিজের স্থান থেকে যেন আমরা এ বিষয়টা তো নেকির দাওয়াত দেই। নবীর দরবারে যাওয়া, নবীর দরবারে হাজিরা দেওয়া, রওজায় উপস্থিত হওয়া, এভাবে করে ইনশাআল্লাহ তাআলা নিজের সন্তান, নিজের ছাত্র, নিজের বন্ধু বান্ধবের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় উপস্থিত হওয়ার এক আগ্রহ যেন তাদের মধ্যে বেড়ে যায়। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমরা আলোচনা করছিলাম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির দাওয়াত। জি, গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যেদিক থেকে হাঁটতেন, যেদিক থেকে চলতেন, যেদিকে কথা বলতেন, সে এক নেকির দাওয়াতের ইশারা সবের মধ্যে থেকেই যেত। আমরা প্রায় সময় শুনি ডাকাত দল তওবা করে এরপরে ফিরে আসলো সৎ পথে। এরপরে আমরা অনেক সময় শুনি গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যে শহরে লেখাপড়া করেছেন সেখানের মানুষদেরকে নেকির দাওয়াত দেওয়া। এরপরে বিভিন্ন দিক থেকে অনেক সময় গাউসে পাক লেখনির মাধ্যমে নেকির দাওয়াত দিয়েছেন, অনেক সময় গাউসে পাক রহমতুল্লাহি তাআলা ওয়াজ নসিহতের মাধ্যমে নেকির দাওয়াত দিয়েছেন, আবার অনেক সময় সংস্পর্শে রেখে নেকির দাওয়াত দিয়েছেন। এক একভাবে এক এক সময় এক একজনকে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি নেকির দাওয়াতের ধারাবাহিকতা বজায় রেখেছেন। কামরুজ্জামান ভাই আরো জি, আসলে যেটা বলতেছিলাম জি, যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থুতু মুবারক দিয়েছিলেন। তো এরপরে কি হলো, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে ফয়েজ বরকত লাভ করে এমন হলো যে তিনি একাধারে 40 বৎসর পর্যন্ত বয়ান নসিহত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তার এই বয়ান নসিহতের ধারাবাহিকতা, তার তাৎপর্যতা এমন ছিল, এত ব্যাপক ছিল, এত প্রভাব ছিল যে বর্ণিত রয়েছে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম বয়ান করেন, জি, ফয়েজ বরকত লাভ করার পর যখন তিনি প্রথম বয়ান করেন, সে বয়ানের পরিবেশটা এত মনোমুগ্ধকর ছিল, এত সুভাষিত ছিল। সুবহানাল্লাহ। বাহজাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রথম বয়ান করেন, জি, সে বয়ানের মজলিসের মধ্যে অসংখ্য অগণিত আউলিয়া কেরাম ফেরেশতারা সে মজলিসের চারিদিকে তারা আশ্রয় নিয়েছিল, তারা সেখানে বসেছিল। বর্ণিত রয়েছে সে মজলিসটিকে সবাই তাদের যে স্থান করে নিয়ে মজলিসকে ডেকে দিয়েছিল। এত মনোমুগ্ধকর পরিবেশ ছিল। আর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বয়ান করতেন যে একবার এক আল্লাহর ওলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কোনো কারণবশত জিনকে আমলের মাধ্যমে ডাকতেন। তো একবার তিনি এক জিনকে আহ্বান করলেন, তো আসতে তার একটু দেরি হয়ে গেল। তো জিজ্ঞাসা করলো, আপনার এত দেরি হওয়ার কারণ কি? তো জিন উত্তর দিল, আমরা যখন গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মজলিসে থাকবো, আপনি কষ্ট করে আমাদেরকে ডাক দিবেন না। মাশাআল্লাহ। কেন দিবেন না? কারণ আমাদের মাঝে এমন অনেক দল রয়েছে যারা ইসলাম কবুল করেছে, এমনকি অনেক জিন রয়েছে যারা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে তওবা করেছে। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। আর গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নেকির দাওয়াত এমনভাবে দিতেন, এমনভাবে নসিহত করতেন। হযরত সাইয়েদনা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ভারত উপমহাদেশের মধ্যে হাদিসের চর্চাকে নিয়ে এসেছেন, তিনি তার কিতাবের মধ্যে লিখেন যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়ান করতেন, তো ওই বয়ানের মধ্যে আম্বি কেরাম তাদের রুহানি এবং জিসমানি অবস্থায় উপস্থিত হয়ে যেত। আল্লাহ আল্লাহ আল্লাহ। শুধু তাই নয়, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে আরও লিখেন যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়ান করতেন, অগণিত ফেরেশতা উপস্থিত হতেন, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, উৎসাহ প্রদান করার জন্য সেই মজলিসের মধ্যে উপস্থিত হতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও বর্ণিত রয়েছে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা বলেন যে গাউসে পাক যখন বয়ান করতেন,
আর হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে উপস্থিত হয়ে যেতেন। আল্লাহ, শুধু তাই নয়, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানার মধ্যে যারা মাশাইখে কেরাম ছিল তাদেরকে বলতেন, তোমাদের যদি সুযোগ হয় অবশ্যই তোমরা গাউসে পাকের মজলিসের মধ্যে অ্যাটেন্ড হবে। আর এটাও বলেছেন, যদি তোমরা সফলতা চাও, কামিয়াবি চাও, তাহলে অবশ্যই যেন গাউসে পাকের মজলিসের মধ্যে তোমরা অংশগ্রহণ করো। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন ছিল গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ ও নসিহতের ধরন। কেউ আসতেন ফয়েজ ও বরকত নিতে, কেউ আসতেন ইলমে দিন অর্জন করতে, কেউ আসতেন উৎসব প্রদান করতে, কেউ আসতেন সেই মোবারক মজলিসকে দেখার জন্য, মেহফিলকে দেখার জন্য, কেউ আসতেন বেষ্টনী দিয়ে রাখার জন্য। এক একজন এক এক নিয়তে সেখানে আসতেন। অনেক সময় তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবু আমরা শুনি যে চোরকে অলি বানিয়ে দিয়েছেন আমার গাউসে পাক। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনোভাবেই হোক নেকির দাওয়াত জারি রাখতেন। চোরকে অলি বানিয়ে দেওয়া গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত থেকেই আমরা পাই এগুলো। চোরকে অলি বানিয়ে দেওয়া, যে আসতো সেই যেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কিছু না কিছু পেয়ে যেত, নিয়ে যেত, খালি হাতে ফিরে যেত না, এমন ছিল আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা। আমরা দুনিয়াবি মানুষ যেমন দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য, লাভের জন্য, যে আমি কোথাও গেলে ওখান থেকে কিছু অর্জন করেই আসবো। জি, কেউ ব্যবসায়িক কাজে বিদেশে গেলেও যদি খালি হাতে ফিরে তাহলে আফসোস থাকে, আমি খালি হাতে ফিরলাম। কেউ গ্রাম থেকে শহরে সফর করলো ব্যবসায়িক কাজে দুনিয়াবি হাসিল করার জন্য, দুনিয়া হাসিল করার জন্য, তো যদি কিছু না পায় তখন নৈরাশ হয়ে যায় যে আমি কিছুই করতে পারলাম না, এই সফরটা বেকার হয়ে গেল। তো বুজুর্গানে কেরাম যারাই সফর করতেন নেকির দাওয়াতের উদ্দেশ্যে, আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, তারা কিছু না কিছু তাদের ঝুলিতে নিয়েই নিতেন, খালি হাতে ফিরতেন না। আপনি দেখুন না, বাংলাদেশের জমিনে কোনো সাহাবাই কিরাম আলিম রিদওয়ান আসেননি, এখানে আউলিয়া কামিলিনগণ এসেছে। সেই শাহজালাল, শাহপরান, আলিয়া রহমা সহ 360 আউলিয়ার এই সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে তারা কোত্থেকে আসছে? সেই ইরাক থেকে এসেছে, বাগদাদের জমিন থেকে এসেছে, ইয়ামেন থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছে, মক্কাতুল মুকাররমা থেকে এসেছে। আপনি দেখুন এই ওলি আল্লাহর বাংলাদেশ অনুষ্ঠানে আমাদের দেখানো হয়েছে বিভিন্ন ওলি আল্লাহদের ঘটনাবলী, তাদের জীবনী, কিভাবে তারা এসেছেন। এবং দেখুন না, প্রত্যন্ত অঞ্চলে সেই পাহাড়ের টিলার মধ্যে গিয়ে, সেই জঙ্গলের মধ্যে গিয়ে তারা ইবাদত রিয়াজতের মধ্যে থাকতেন এবং ওখানে মসজিদ নির্মাণ করতেন। তাদের দেখুন নেকির দাওয়াতের সিস্টেম দেখুন, তারা ওখানে ইবাদতগাহ বানাতেন, তারা মসজিদ নির্মাণ করতেন হুজরা শরীফের পাশেই, ওখানে ইবাদত বন্দি করতেন, দাওয়াত দিতেন, লোকজন আসতো এবং তাদের কাছ থেকে ফয়েজ ও বারাকাত হাসিল করত। সেই জঙ্গলের মধ্যে, পাহাড়ের টিলার মধ্যে কেন যাবে মানুষ? আপনি চট্টগ্রাম শহরের মধ্যে যদি যান তাহলে দেখতে পাবেন যে শহরের মধ্যে কয়জন শুয়ে আছেন, ম্যাক্সিমামই সেই পাহাড়ের টিলার মধ্যে, সেই কোথায় এখন জনবসতি হয়েছে, কিন্তু সেখানে আপনি দেখুন না, তারা যখন এসেছেন, আপনি শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ দেখুন, সেটাও কি উপরে, ঠিক না, উপরে, সিলেট জমির অনেকটা উপরের দিকে। তো ওই জায়গাটা, যেখানে জায়গাটা পুকুর আছে, তো সেখানে মসজিদ আছে। তো সেই জামানা যখন তিনি এসেছেন, আসার পর ওই জায়গাটা কেমন ছিল? যদি আমরা একটু স্মৃতির পাতায় চলে যাই, যদি আমাদের স্মৃতির পাতায় আসবে না, কারণ আমরা তখন ছিলাম না, কিন্তু কিছুটা অনুভব তো হবে। তো আমাদের উচিত হচ্ছে নেকির দাওয়াত দেয়া, প্রচার এবং প্রসার করা, আউলিয়া কামিলিন পদাঙ্ক অনুসরণ করা। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে নিজের শহর থেকে বাগদাদ শরীফে ইলমি দিন শিক্ষা অর্জনের জন্য গিয়েছিলেন, নেকির দাওয়াত দিয়েছেন এবং এই শিখে উনি দেখুন, এই যে কামরুজ্জামান একটা কথা বলেছে, কুতুবিয়াতের দরজা উপনীত হয়েছে। তো এটা ওনার আজিজি ছিল, ইনকিসারই ছিল, কেননা গাউসে পাক তো তিনি সেই শুরু থেকেই গাউসে পাক, ওনাকে তো গাউসিয়াত সেই শুরু থেকেই দান করা হয়েছে, উনি গাউসে পাক হয়েই পৃথিবীতে তাশরীফ এনেছেন, ঠিক না? তো আল্লাহর ওলিগণ আল্লাহ তাআলার কালামের উপর বিশ্বাস করেন, আল্লাহ তাআলার কালামকে তারা বিশ্বাস করেন এবং কালাম অনুযায়ী তারা কি চলেন। সূরা হামিম সিজদা আয়াত নম্বর 33-এর মধ্যে 24 পারায় ইরশাদ হয়েছে,
কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তার চেয়ে কার কথা অধিক উত্তম? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। কোরআনে পাকে বলা হয়েছে, এবং তার চেয়ে কার কথা অধিক উত্তম? যে আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আউলিয়া কামিলিনের এই আয়াতের উপর ছিল, যদিও তাফসীর কারকগণ বলেন এই আয়াতে কারিমা মুয়াজ্জিনের জন্য নাজিল হয়েছে, এবং অন্য অন্য মতামত এও রয়েছে যে ব্যক্তি যে কোনোভাবে আল্লাহ তাআলার প্রতি আহ্বান করে, নেকির দাওয়াত দেয়, সেও এই আয়াতের শামিল রয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে। তো আমাদের দেখতে হবে যে আমি কোন পর্যায়ে রয়েছি, জি, এই আয়াতের কোন দিকে আমাদের রয়েছে, আমি নেকির দাওয়াত দেই কিনা। এখন বলবে ভাই নেকির দাওয়াত দিতে গেলে তো আমাদের মসজিদে আসতে হবে, তো মাদানী কাফেলায় সফর করতে হবে, তো এটা করতে হবে, সেটা করতে হবে। এগুলো তো রয়েছেই। আমি ঘরের মধ্যে আছি, আমি বাবা মা ভাই বোন, বড় ভাই বড় বোন, আমরা ঘরের মধ্যে নেকির দাওয়াত দিতে পারি। জি, আমার ফ্যামিলিকেও নেকির দাওয়াত দিতে পারি। বাবা তার অধীনস্থ যারা রয়েছে, তার স্ত্রী ছেলে মেয়ে, তো তাদেরকে নেকির দাওয়াত দিবে। প্রায় সময় এই কথাটা আমরা শুনি যে আপনি যেইখানে আছেন, আপনি যে অবস্থাতেই আছেন, আপনার স্থান থেকে আপনি মুবাল্লিগ, সেখান থেকে আপনি নেকির দাওয়াত দিতে পারেন। যেটা আমাদেরকে আলফিস হানিফ ভাই বোঝানোর চেষ্টা করলেন যে এটাই নয় কি আপনাকে বের হতে হবে বা মসজিদে অবস্থান করতে হবে, দেশের বাইরে যেতে হবে, সফর করতে হবে। হ্যাঁ, এটা এর স্থানে আছে, সফর করা নিজের স্থানে, মসজিদে যেতেই হবে আপনাকে নামাজের জন্য। নেকির দাওয়াতের যে বিষয়টা, আপনি যেখানেই আছেন সেখান থেকেই আপনাকে নেকির দাওয়াত দেওয়ার মন মানসিকতা রাখতে হবে। একজন তো প্রথমত নিজের ঘরকে তো আগে টার্গেট নেই, আর এটাই তো কোরআনে বলা হয়েছে না? হ্যাঁ, আমার ঘরের সবাই আগে নামাজ আদায় করেন কিনা। ফজরের সময় আমি নিজে উঠলাম, অন্য কাউকে উঠালাম না, ডাকলে কেউ নারাজ হয়ে যাবে, কেউ ঝাড়ি মারবে, তো সেজন্য আমি তাদেরকে আমি ডাকলাম না, তো এটা তো ঠিক না। জি, তাদেরকে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে নিজের সন্তানকে উঠিয়ে দিন, নিজের স্ত্রীকে উঠিয়ে দিন, মা বাবাকে উঠিয়ে দিন, স্ত্রী পুত্রকে উঠিয়ে দিন, নামাজের জন্য বলুন। কেউ পর্দা না করলে পর্দার জন্য বলুন। কেউ এজন্য সহজ পথ তো বাপু ঘরের মধ্যে দরজ চালু করে দেয়। দরজ এটা তো ফয়জানে সুন্নাত থেকে যখন দরজ চালু হয়ে যাবে, তো নামাজের ফজিলত যে কিতাব এখন আসছে, নামাজের ফজিলতের কথা বারবার দরজ দেয়, ঘরের মধ্যে বারবার দরজ দেয়। নেকির দাওয়াত হয়ে গেল, ঘরের মধ্যে দরজও হয়ে গেল। যারা নামাজ পড়ে না তাদের সামনে যখন নামাজের ফজিলতের কথা বলবো, আশা করি তাদের মন মানসিকতা তৈরি হতে থাকবে নামাজের ব্যাপারে, পর্দার ব্যাপারে, হালালের ব্যাপারে, সত্য কথার ব্যাপারে আগ্রহ তাদের বাড়তে থাকবে। যখন ফজিলতের কথা ঘরের মধ্যে শোনাতে পারবো, তার কারণ নেকির দাওয়াতের শামিল। নেকির দাওয়াতের শামিল কারণ হচ্ছে গিয়ে দরজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছে করলেই হঠাৎ করে গিয়ে যদি বলে নেকির দাওয়াত দেয়, ভাই নামাজ পড়তে আসেন, তখন তার কথাটা এতটা মূল্যায়ন নাও করতে পারে। তিনি যখন ফয়জানে নামাজ কিতাব থেকে দুই একটা হাদিসে কারিমা পাঠ করে শোনাবে যে আসো আমি একটা কিতাব প্রত্যেক দিন তোমাকে 5 মিনিট পরে শোনাবো, আমরা সবাই শুনবো, একে তো শোনানোর দ্বারা হতে পারে কখন না কখন তাদের দিলে আসর হয়ে যাবে, দ্বিতীয়ত ঘরের মধ্যে খায়র বারাকাত হবে ইনশাআল্লাহ। এই দরস দেওয়ার কারণে খায়র বারাকাত হবে, নেকির দাওয়াতও হবে, খায়র বারাকাতও হবে, আর হতে পারে তারা নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা আপনার ঘরে আলোচনা হবে। আপনার ঘরের বাসিন্দারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা শ্রবণ করবে, আর এর মধ্যেই তো খায়র ও বরকত রয়েছে। নিজের ঘরের জন্য আমরা নিয়ত করি, চেষ্টা করি নিজের ঘরের মানুষকে নামাজি বানানোর জন্য, নিজের ঘরের মানুষকে হালালের প্রতি আহ্বান জানানোর জন্য, সত্যের পথে আহ্বান জানানোর জন্য নিজের ঘরের মধ্যে দরজ দেওয়ার মন মানসিকতা তৈরি করি, দরজ চালু করে দেই। যেভাবে আমরা কামরুজ্জামান ভাই থেকে শুনলাম, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির দাওয়াত বা দরজ দিতে দিতে তিনি ইরশাদ করেন কি আমার এই পদমর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, এটা তার আজিজি ছিল। তো আমরাও নিয়ত করি নিজের ঘরের মধ্যে ইনশাআল্লাহ তাআলা দরজ চালু করে দেব, যাতে করে ঘরের মানুষও অনেকগুলো হাদিসে কারিমা শুনতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দিক। দর্শকের আরও দুই একটা কল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। ফেসবুক পেজে অনেকের কমেন্টস আছে, তাও পড়ার চেষ্টা করবো। জি, কল শুনিয়ে দিন। মানে মোহাম্মদ মেহেদী হাসান, আমি একটা নাচ শুনতে চাই। নাচটি হলো বাগদাদের মুসাফির আমার সালাম। মাশাআল্লাহ, বাগদাদের কালা মানকাবাত শুনতে চেয়েছেন জুনায়েদ ভাই। গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মানকাবাত আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতপূর্ণ প্রভাত। আপনাদের সকল ইসলামী ভাইদের কাছে আমার আন্তরিক মুবারক ও শুভেচ্ছা। আমি সৈয়দ নাজির কাদরি, আমি হিন্দ বিলাসপুর থেকে বলছি। আপনারা খুব সুন্দরভাবে এই দিনের অনুষ্ঠানগুলো পুরা করেন, মাশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাকে একটি মানকাবত শুনিয়ে দেন। सरकार गासे आज़म नजरे करम खुदारा। मदनी चैनल जिंदाबाद। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রায় সময় আপনি আমাদেরকে কল করেন, আমাদের সাথেই থাকেন, অনুষ্ঠান দেখেন, শুকরিয়া আল্লাহ তাআলার। মানকাবাত তো শোনাব ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন। আর অনুষ্ঠান যে চলছে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা উরুস মোবারক উপলক্ষে ধারাবাহিকভাবে আমরা অনুষ্ঠান করছি, মানকাবাতও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। ফেসবুকে অনেকেই দোয়া চেয়েছেন, বাপু পরীক্ষার্থীরা দোয়া চেয়েছেন, একজনের ভাই ইন্তেকাল করেছে সেও দোয়া চেয়েছেন। আমরা জুনায়েদ ভাইকে কিছু সময় দেই, মানকাবাত শোনান আমাদেরকে। অনুষ্ঠানের পরে শেষের দিকে আমরা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমদাদ কুন ইমদাদ কুন ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন দর্দিন দুনিয়া শাহাদ কুন দর্দিন দুনিয়া শাহাদ কুন ইয়া গাউসে আজম দস্তগীর इमदाद कुन इमदाद कुन इमदाद कुन इमदाद कुन अज बंदे गम आजाद कुन दर्दीना दुनिया शाहद कुन दर्दीना दुनिया शाहद कुन या गौसे आजम दस्तगीर जिलाने ते जन्म तुमर तोरी का है कादरिया जिलाने ते जन्म तुमर तोरी का है कादरिया आबू साले मूसा जोगी होलेन जे तुमर पिता इमदाद दयाल गौसिया जीना जरे चुरके दिल तुम्हें कुतुब बनाया शीना जरे करो दया ओ गो दयाल गौसिया इमदाद कुन अज बंदे गम आजाद कुन दर्दीना दुनिया शाहद कुन दर्दीना दुनिया शाहद कुन या गौसे आजम दस्तगीर इमदाद कुन अज बंदे गम आजाद कुन दर्दीना दुनिया शाहद कुन दर्दीना दुनिया शाहद कुन या गौसे आजम दस्तगीर। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদেরকে মানকাবাত গাউসে পাক রহমতুল্লাহি তাআলা শোনালাম। শেষ দুই একটা কথা আমরা শ্রবণ করি মোবালিক থেকে, এরপরে সালাতু সালামে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। জি কামরুজ্জামান ভাই, শেষ দুই একটা কথা দর্শকদের উদ্দেশ্যে। যেহেতু আজ বিষয়টি নেওয়া হয়েছে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির দাওয়াত সম্বন্ধে, জি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলার রাস্তার দিকে, আল্লাহ তাআলার পথে তোমরা উত্তম আচরণের মাধ্যমে, উত্তম কৌশল অবলম্বন করে আল্লাহ তাআলার দিকে আহ্বান করো। সুবহানাল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিভাবে উত্তম আচরণের মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে মানুষকে নেকির দাওয়াত প্রদান করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি প্রসিদ্ধ ঘটনা আমরা হয়তো সকলেই জানি যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ডাকাত এসেছিল,
বলেছিল আপনার কাছে কিছু আছে? বললো হ্যাঁ আমার কাছে আছে। কি আছে? এত 40 দিনার আছে। বললো কোথায়? এখানে। তো ডাকাত সর্দার জিজ্ঞাসা করলো, আপনি তো মিথ্যা কথা বলতে পারতেন, তাহলে তো আপনার কাছ থেকে এই দিনারগুলো নেওয়া হতো না, আপনি কেন মিথ্যা বলেন নাই? আল্লাহ আল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম ব্যবহারের মাধ্যমে নেকির দাওয়াত দিলেন। কীভাবে? বললেন, আমাকে আমার মা মিথ্যা কথা বলা থেকে বারণ করেছেন, জি, আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন। তো যখন এই একটি তাৎপর্যপূর্ণ বাক্য ডাকাত সর্দার শ্রবণ করলো, সে তো অবাক হয়ে গেল। হাই, এই সাধারণ একটি শিশু বাচ্চা, তার যদি এত ক্ষুধা বিরুতা থাকে, এত মায়ের আনুগত্যতা থাকে, অথচ আমি আজ এত বৎসর হয়ে গিয়েছে আমি মানুষের কত নাফরমানি আল্লাহ তাআলার করেছি। তো আসলে এখানে কামরুজ্জামান ভাই একটা কথা, যে আমরাও কিন্তু মানুষকে বলি কি আমার মা এই নসিহত করেছেন, আমাদের কথা মানুষ বিশ্বাস করতেও একটু দ্বিধার মধ্যে পড়ে যায়, এর কথা বিশ্বাস করবো কিনা। কিন্তু গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাবারাকাতু তাকে কেমন ইখলাস, আন্তরিকতা এবং ফয়েজ বরকত দ্বারা ধন্য করেছেন। আমার গাউসে পাক শুধু বললেন, আমার মা মিথ্যা বলতে বারণ করেছেন, নিষেধ করেছেন, তাই আমি মিথ্যা বলিনি। আর ওই কথার মধ্যেই এই কথা আমরা বলবো, এক ধরনের মানুষ এটা বিশ্বাস করতে চাইবে না। গাউসে পাক বললেন তো ডাকাতদের মন পরিবর্তন হয়ে গেল, তারা তওবা করার এক মন মানসিকতা তাদের মধ্যে হয়ে গেল। তো গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার মুখের মধ্যে তাসির ছিল, রুহানিয়াত ছিল। জি, তিনি এমনভাবে নেকির দাওয়াত দিতে দিতে তিনি বলেন যে আমার হাতে 500 অধিক ইহুদি নাসারা ইসলাম কবুল করেছে। আল্লাহ আল্লাহ। এমনকি 1 লক্ষ থেকে অধিক মুসলমান যারা গুনাহগার ছিল, ফাসিক ছিল, চোর, ডাকাত, সন্ত্রাস, তারা আমার হাতে তওবা করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সব তো নেকির দাওয়াতের মাধ্যমে, যে সেটা যেভাবেই দিয়ে থাকুক। হয়তোবা এখন যেটা শুনলাম, সত্য কথা বলতে গিয়ে তিনি মায়ের উপদেশটা সামনে টেনে আনলেন, আমার মা উপদেশ করেছেন সত্য কথা, আর এটাই ডাকাতদের অন্তরের মধ্যে বসে গেল যে তার মধ্যে মায়ের আদেশটা এত, তো আমি রবের কত আদেশ অমান্য করি, পরিবর্তন হয়ে গেল। বাপু, শেষ দিয়ে একটা কথা দর্শকের উদ্দেশ্যে। নেকির দাওয়াত দেওয়া উচিত। জি। আর নেকির দাওয়াত যিনি দিবেন তাকে উপযুক্ততাও অর্জন করা উচিত। যদিও আমাদের মধ্যে উপযুক্ততা নেই, তারপরেও যারা দিয়ে যাচ্ছে তাদেরকে কটূক্তি না করা। সমাজের মধ্যে নেকির দাওয়াত দিতে গেলেও কটূক্তি শুনতে হয়। আরে দিনে দিনে 8 দিন হয়েছে, মৌলানা হয়েছে, হুজুর হয়ে গেছে, এই সেই নামাজের দাওয়াত দিলে, এই দাওয়াত দিলে, এ ধরনের কটূক্তি এটা সমীচীন না এবং ঈমান বিধ্বংসী কাজ। জি। তো সেজন্য যারা নেকির দাওয়াত দেয় তাদের সহযোগিতা করি। উচিত ছিল তো আমার নিজেরও দেয়ার, এবং আমি নিজে তো দিচ্ছিই না, আমি আরো কটূক্তি করছি। রাইট রাইট। তাদের মন ক্ষুণ্ণ করছে যে নিজে আগে শুধরাও, নিজের ফ্যামিলিকে শুধরাও, তারপরে আসো। তো এরকম না। দেখুন, দিতে দিতেই, দাওয়াত দিতে দিতেই একদিন কি হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, পরিপূর্ণতার মধ্যে তিনি পরিপূর্ণতার মধ্যে চলে আসবে। জি জি, এটাই স্বাভাবিক, একবারে তো আসে না। এখন কেউ 3 দিনে মাদানী কাফেলা সফর করলো, সে আগের অনেক তার ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না, 3 দিনে কাফেলা সফর, তার মধ্যে জজবা সৃষ্টি হলো যে আমিও নেকির দাওয়াত দেই। আজকের বয়ান শুনে, অনুষ্ঠান দেখে কারো মনে জাগলো যে আমিও নেকির দাওয়াত দিই। কোনো মহিলা সে মনে করলো আমিও নেকির দাওয়াত দিই, কোনো পুরুষ মনে করলো আমিও নেকির দাওয়াত দিই। কিন্তু পক্ষান্তরে কেউ যদি এখন তার ব্যাকগ্রাউন্ডকে মনে করিয়ে দেয়, তখন এটা আসলে ভালো কাজ হবে না। তাকে সহযোগিতা করা, নেকির দাওয়াত দেয়া, কেননা পরহেজগারিতা অবলম্বন করা। পরহেজগারি যেটা খুবই উত্তম একটা কাজ, নেকির দাওয়াতের মাধ্যমে পরহেজগারিতাও নসিব হয়। জি জি, ঠিক না? নেকির, কেননা যিনি নামাজের দাওয়াত দেবে অন্তত সে নামাজ কাজা করবে না, ঠিক না? এটাই স্বাভাবিক। যিনি নামাজের দাওয়াত দিবে, রোজা রাখার দাওয়াত দিবে, পর্দায় থাকার দাওয়াত দিবে, দাড়ি রাখার দাওয়াত দিবে, তখন সে কমসে কম নিজে পরহেজগারিতা অবলম্বনকারী হবে, যে না আমি এগুলো করি, করার পরে আমি দাওয়াত দেই। কেননা কোরআনে পাকের মধ্যেও এসেছে, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, এবং আখিরাত তোমাদের প্রতিপালকের নিকট পরহেজগারদের জন্য, পরহেজগার হবে। জি জি। তো পরহেজগার নেকির দাওয়াতের মাধ্যমেও
আল্লাহ তাআলা পরহেজগারিদের নসিব হয়। সেজন্য আমাদের সকলের উচিত সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে বারণ করা। এবং একটা হাদিসে কারিমের মধ্যে আসছে, যদি তোমরা অসৎ কাজ দেখো তাহলে তোমরা হাত দিয়ে বারণ করো, যদি না পারো তো মুখ জবান দিয়ে কমসে কম বলো, তাও যদি না পারো তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো। আর এটা হচ্ছে সবচেয়ে দুর্বল পরিচয়। আমরা কমসে কম এগুলো তো করি, এগুলো করি, কোথাও হচ্ছে আমি তাদেরকে বারণ করি কমসে কম। এখন হাত দিয়ে তো বারণ করা সম্ভব না। এখন আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়ে চেষ্টা করব। যদি মুখে বললে কেউ শুনে তো মুখেই বলে তাদেরকে নিষেধ করি, খারাপ কাজে বাধা প্রদান করি। আর যদি মুখে বললে না শুনে, তবে মনে মনে আমাদেরকে ঘৃণা করতে হবে, যেটা বলা হয়েছে হাদিসে মোবারক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুন। আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, হয়নি কেহ তোমার মতো, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। মাঝ দরিয়ায় তোরি ডুবন্ত, অসহায় তোমার উম্মত কত, মাঝ দরিয়ায় তোরি ডুবন্ত, অসহায় তোমার উম্মত কত, বাঁচাও নবী সম্মানিত, বাঁচাও নবী সম্মানিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।